আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। প্রিয় সম্মানিত শ্রোতা, আমি আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি রমজান বিষয়ের আলোচনা করার জন্য। সামনে পবিত্র মাহে রমজান। এই রমজান সম্পর্কে, রোজা সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে টার্গেট করে বলতেছেন, হে ঈমানদারেরা। মুনাফিকের কথা বলেন নাই, কাফের মুশরিকদের কথা বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে শুধু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলতেছে, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরপর আল্লাহ বলতেছেন, আমি তোমাদের উপরে শুধু রমজানের রোজা ফরজ করিনি, তোমার পূর্ববর্তীতে যারা গত হয়ে গেছে, তোমার পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পূর্ববর্তী বলতে কি বোঝাইছে? পূর্ববর্তী বলতে বোঝাইছে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলদের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করলাম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। এখন প্রশ্ন আসতে পারে, হে আল্লাহ, আমরা যদি রোজা রাখি তাহলে তুমি আল্লাহ আমাদেরকে কি দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এই আয়াতের লাস্টের দিকে বলেন যে তোমরা যদি রমজান মাসে রোজা রাখো তাহলে তোমরা পরহেজগার হতে পারবা, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবা। এখন আমরা যদি প্রশ্ন করি আল্লাহকে, হে আল্লাহ, আল্লাহকে যদি আমরা জিজ্ঞাসা করি, হে আল্লাহ, মুত্তাকিন হলে লাভ কি? আল্লাহ বলে, তোমরা যদি মুত্তাকিন হতে পারো এই রমজানের রোজার মাধ্যমে, তাহলে তোমরা আমার সাধারণ বান্দা থেকে তোমরা প্রিয় বান্দা হয়ে যাবা। তাই সেই জন্য এই রমজান মাসে আমাদেরকে আল্লাহর হুকুম এক মাস রোজা রাখতে হবে। আমরা যারা ঈমানদার হিসাবে দাবি করি, আমরা যারা মুমিন মুসলমান হিসাবে দাবি করি, আমরা অবশ্যই এই এক মাসে, রমজানের এক মাসে অবশ্যই আমরা রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে রোজা রাখার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।